সবাইরে শুভেচ্ছা। বিশেষ একটা কাজে ঢাকা যাওয়ার জন্য রওনা করছিলাম। তো এই ব্রিজটা পার হইতেছি, ভাবলাম যে ভিউটা এক্সেস সুন্দর, ভিউটা রেকর্ড করে নিই। এরকমের আরো অনেক সুন্দর সুন্দর ভিউ আসবে, সেগুলো রেকর্ড করে নেব। তো ভাবছিলাম যে অনেক সুন্দর সুন্দর ভিউ, সেগুলো ক্যামেরার মধ্যে নিয়ে আসবো, কিন্তু কামইবে কি? কপালে যদি সুখ না থাকে, সুখ কি বলাই আনা যায়? একটুখানি গেছি পরি এমন জোলার দেওয়াই নামছে, বিউনি মতো দূরের কথা, গ্লাসের দিকে চাইয়ে দেখি আশেপাশে সব সাদা ধোয়া ধোয়া চিনায়। না, আল্লাহ এককালে নিরাশ করে নাই। মোটামুটি এরপর বৃষ্টিটা থামছে। এদিকে তেমন বৃষ্টি হয় না, এদিকের আবহাওয়া খুব ভালো, রৌদ্র উজ্জ্বল। তো আমরা এখানে বিরতি নিলাম। বিরতি নিয়ে এখানে আবার আর এক কাহিনী। বাসা দিয়ে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে একটা জায়গায় বসে খাবো, কিন্তু সেই জায়গাটা যে এত সুন্দর হবে সেইটা বুঝতে পারি নাই। সবাই যে যার মতন খাইতে আছে, বড় ভাই ছোট ভাই সম্মিলিতভাবে তারা খাইতে আছে, কেউ দাঁড়াইয়ে খাইতে আছে, কেউ এলান দিয়ে বসে খাইতে আছে। মোট কথা খিচুড়িটা ভালো। আপনারা খান, আমি একটু পোস্ট পাস নিয়ে লই, পরে খামো। অনেক আইটে আইতেছি উত্তম কুমারের মতো, আই আবার আব্দুরের চেকাই দিলাম। এই লোকেশনটা বেশ ভালো, দেখতে ভালোই লাগতেছে। সবাই একলগে খাইতে বইলে ভিডিও করবে কেটা, তো আমি এই চিন্তা করে আমি একটু পরে খাইলাম, আর আমার ভিডিও করতে কইলাম একজনারে। সেই এরপর খাওয়া শেষ করে উঠতে দেখি এই গাড়িগুলো সব একে একে পদ্মা সেতুর উপরে উঠে যাইতেছে। নিচে বইয়ে চাইয়ে দেখতে এই সিন এক্সের মোর ভালো লাগতে আসলে। যাও, খাওয়া শেষ, এখন আমাদের আখের গুছানোর পালা। আমরা এইখান দিয়ে উঠতে আর একদিকে চলে যাব। ওই কালা রঙের যে গাড়িটা দেখছেন, ওই গাড়িটাতে চাপতে আমরা পদ্মা সেতুর উপরে উঠতে গেলাম। উপরে ওঠার পরে চৌকি ডাইন দিকে দিয়ে ভিডিও করবো না বাও দিকে দিয়ে ভিডিও করবো, আমি গেছি দিশেহারা হইয়া। যে দেখি হেই ভালো লাগে, নদীর মাঝখান দিয়া এত উঁচু দিয়ে ব্রিজ, উপরে দিয়ে গাড়ি চলবে, নিচে দিয়ে ট্রেন চলবে, এই সিন দেখতেই একসাথে ইচ্ছে ইচ্ছে করবে। আগে যখন এই নদীতে ফেরি চলতো, তখন শীতের সময় কুয়াশায় মাঝে মধ্যে ফেরি দিক দক্ষিণ আড়াই যাইতে। এত বড় নদী, এতে দিক দক্ষিণ না আড়াইয়ে উপায় আছে? তা ব্রিজটা পার হইয়া সৌন্দর্য অবলোকন করতে করতে যাইতেছিলাম। রাস্তার ওই পাশ দিয়ে যে দেখতে আছেন উঁচা, ওই জায়গা দিয়ে মূলত ট্রেন চলবে, ওইটা একটা ট্রেন লাইন। আর এই পাশ দিয়ে এক্সপ্রেস ওয়ে। আমরা এই এক্সপ্রেস ওয়ে ধরিয়া ঢাকার পথে আগাইতে আছি। এর মধ্যে মনে মনে চিন্তা করলাম যে এই যে আমরা যাই, এই যে যদি একটা ট্রেন আই পড়তে, এই জিনিসটা দেখতে একসে ভালো লাগবে। এক পাশ দিয়ে গাড়ি চলবে, আর এক পাশ দিয়ে ট্রেন যাইতে থাকবে, একটা মারাত্মক সিনারি হইবে। এই চিন্তা করতে পারি না, এর মধ্যে ফটাস করে কমে একটা ট্রেন চলে আসি। ট্রেনটা আরো ভিডিও করে নিলাম। মোর তো মনে চাইছিল যে যতক্ষণ গাড়িটা চলে অতক্ষণই ভিডিও করিয়ে লই। এই গ্যালারিটা ফুল হয়ে যাইবে, মেমোরিতে জায়গা থাকবে না, এইতে সব ভিডিও করলাম না। কিন্তু এত সৌন্দর্য, কোনটা রাখে কোনটা ভিডিও করব, এইসব চিন্তা ভাবনা করতে করতে দেখতে দেখতে পথ শেষ হয়ে যাইতে আছে। আমরা অবশেষে ঢাকা চলে আসলাম।